তো এখানে চলে এসেছে রাজস্থানি লাল মিট। তো চলো, আমি সার্ভ করতে বারণ করেছি কারণ 500 গ্রাম নিয়েছি। 500 গ্রাম এবং 1 কিলো এই হিসেবেই পাওয়া যায়। দারুণ স্পাইসি বিষয়টা, এমন টেস্ট না, একটা পিসে কিছু হচ্ছে না, আমাকে আরেকটা পিস নিতে হবে। ও হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো, বিন্দাস ফাটাফাটি। আমি এই মুহূর্তে একটা দারুণ ব্যাকগ্রাউন্ডে রয়েছি দিল্লি রোডের ঠিক পাশে। আমি এসেছি একটি ধাবাতে। এই ধাবার নাম হচ্ছে হেরিটেজ ধাবা। এখান দিয়ে যাচ্ছিলাম একটা অন্য কাজে, বাট এখানকার অ্যাম্বিয়েন্স দেখে না দাঁড়িয়ে পড়লাম। এখনও সন্ধে হয়নি, সন্ধে হবে করছে। এখন বাজে ওই 5টা, বিকেল 5টা। তো এখানে কিছু ট্রাই করবো। আমি এই ধাবাতে অতীতেও এসেছিলাম, দুপুরবেলা এসেছিলাম, আমি আর গৈরিকা এসেছিলাম। বাট এখন এই সন্ধেবেলা এই যে পরিবেশটা সুপার, দিল্লি রোড দিয়ে যাওয়ার সময় এই ধাবাটি কিন্তু একবার দাঁড়াতে পারেন। এখানকার অ্যাম্বিয়েন্স, এখানে ফ্যামিলি বা কাপেল নিয়ে আসতে পারেন। এখানকার খাবার আমি পরে বলছি, কি অর্ডার দেবো না দেবো পরে শেয়ার করছি, কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি দেখার মতন। আমি একটু ঘুরিয়ে আপনাকে ডিটেলস অ্যাম্বিয়েন্স দেখাবো, তারপর অবশ্যই আমি যে খাবারটা অর্ডার দেবো তার কোয়ালিটি নিয়ে বলবো। তো চলো, লেটস গো, অ্যাম্বিয়েন্সটা দেখি। হেরিটেজ ধাবা, দিল্লি রোডের ওপরে। এক্স্যাক্ট লোকেশন এবং অ্যাড্রেস বলছি। তো প্রথমে এখান দিয়ে ঢুকতে এইটি চোখে পড়বে, এক কাপ চায়ে আর কি। সুন্দর একটা কাপের মতন ডিজাইন করা কাউন্টার রয়েছে। ভাই ওখানে রয়েছে, এই যে দারুণ না এই ঢুকতে এই বিষয়টা। আর আমি 1 কাপ চা নিয়েছি। এখানে 1 কাপ চায়ের দাম হচ্ছে 15 টাকা। একটু দাম বেশি, 10-12 টাকা হলে ভালো হতো, কিন্তু 15 টাকা, নো প্রবলেম। চলো, তো এখানে চা খেয়ে এনজয় করাই যায় এই জায়গাটা দাঁড়িয়ে। যদি আপনি ভেতরে ঢুকতে নাও চান, এই দিল্লি রোড দিয়ে যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে এই জায়গাটায় কিন্তু চা খেতে পারেন। আরও অনেক কিছু হয়েছে, বিস্কিট, চিপস ইত্যাদি, ফাটাফাটি। তো ভেতরে যাবো, তার আগে চাটা খাবো। দিল্লি রোড দিয়ে সাঁই করে গাড়ি যাচ্ছে সমস্ত কিছু। আর এখানে এই যাওয়ার সময় এরকম বোর্ড দেখতে পাবেন, হেরিটেজ ধাবা, পরপর লাইন দিয়ে কিন্তু অনেক বোর্ড রয়েছে। আর এদিকে এই গাড়িগুলো যাচ্ছে। তো চলো ভেতরে যাওয়া যাক। ঢুকতেই এরকম বাঁশ দিয়ে একটা ডিজাইন করা রয়েছে। এদিকেও যাওয়ার রাস্তা আছে, ওদিকেও ছোট ঘর রয়েছে। এখানে পার্কিং রয়েছে, আরও সামনে এই সমস্ত জায়গায় পার্কিং রয়েছে। তো যাই হোক, আমরা এই ভেতরে যাব। এই যে বাহ, এই লাইট অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, বেশ দারুণ, বেশ ভালো। এই যে গাছের মধ্যেও লাইট টাইট দিয়েছে। আর এখন এমন একটা সময় না সন্ধে না রাত, দারুণ। ওদিকেও বসার জায়গা রয়েছে, চলো ওদিকে যাব। এখানে একটা লাইটের ডিজাইন রয়েছে, এই যে বাহ, বেশ ভালো। ওখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে ভেতরে। আর এইখান দিয়ে যদি আমি ভেতরে যাই, এই যে ছোট ছোট হাটের মতন রয়েছে, ওপরে খড় দেওয়া এবং টেবিল চেয়ার দেওয়া। এখানেও কিন্তু বসে খাবার ব্যবস্থা রয়েছে। বাহ, দারুণ সাজিয়েছে এই যে ব্যাপারটা। এই হেরিটেজ ধাবা অনেক দিন আগের কিন্তু, কিন্তু মাঝখানে বন্ধ ছিল, এখন ওদের আবার রিওপেন হয়েছে বলা যেতে পারে। এই যে খড়ের নিচে এই হাটের মধ্যে এখানে 4 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে বসেও অ্যাম্বিয়েন্স এনজয় করতে করতে খাওয়া দাওয়া করা যেতে পারে। আর এই রকম লাইট দেওয়া রয়েছে, বাহ, চতুর্দিকটা দেখুন। খাওয়া তো ঠিক আছে, কিন্তু অ্যাম্বিয়েন্স দেখেও অনেকটা মন ভরে যায়। ভেতরে ওখানে বাসের মতন একটা ডিজাইন বাইরে থেকে, কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমি ভেতরে আগে গেছি, তাই জন্য ভেতরে খুব একটা যেতে ইন্টারেস্টেড নয় আমি। তো বাইরেটাই আজকে মেনলি দেখবো, এবং আমিও বাইরেটাই বসবো। ওই পেছনে ওদের কিচেন এরিয়া, সেই সঙ্গে ওদের টয়লেট রয়েছে এবং এটসেট্রা। আর এইখানেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বা এটা আবার টেন্ট দিয়ে, টেন্টের মতন করে অনেকজনই বসার জায়গা রয়েছে। এখানে কাউন্টার রয়েছে, সার্ভিং কাউন্টার, বেলুন টেলুন দিয়ে। এবং এরকম কোনো জায়গায় আপনি পার্টি বুকিং বা অন্য কিছুও করা যেতে পারে, বার্থডে সেলিব্রেশন বা কোনো কিছু কিন্তু করা যেতে পারে। বাহ, এখানে ডিজাইন রয়েছে এই যে দেওয়ালের মতন। বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে দেখাচ্ছি কারণ অ্যাম্বিয়েন্সটা। আর এটা দেখছেন পুরো বাসের ডিজাইন, হেরিটেজ ধাবা লেখা রয়েছে। এই যে নিচে ড্রাইভারের সিট। এটা দোতলা বাস। আবার দোতলা বাস কলকাতায় এখন হারিয়ে গেছে, কিন্তু এখানে আপনি দেখতে পাবেন, দোতলা বাসের ফিল পাবেন আর কি।
দারুণ না? এখানেও নিচে লাইট ফাইট দেওয়া রয়েছে, বেশ সুন্দর, বেশ সুন্দর। এইটা মোস্ট প্রবাবলি স্টাফেতে থাকার জায়গা, তো সেটাকেও এলইডি লাইট দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। এই হচ্ছে এখানকার থেকে, এইখান থেকে লুক আর কি। বাহ, খাবারের টেস্ট তো করবোই, সেটা তো বলবোই, কিন্তু আমি আগেও এখানে খেয়েছি, এখানে খাবারের টেস্ট খারাপ না, বেশ ভালো। আর এখন নতুন রিওপেন হয়েছে, এখনকার খাবারের টেস্ট কীরকম সেটা অবশ্যই শেয়ার করবো। কিন্তু এই পরিবেশ দেখেই কিন্তু মন ভরে যাবে, সিরিয়াসলি। বেশ ভালো একটা গুড ফিল হয় না পরিবেশ দেখে, অ্যাম্বিয়েন্স দেখে, সেরকম ফিলিংস কিন্তু এখানে হবে। বেশ শীতকাল, এখন ওপেন এরিয়ায় দুপুরবেলা খাওয়া দাওয়া করাই যেতে পারে, আসা যেতেই পারে। বেশ সবাই মিলে কোয়ালিটি টাইম পাস হবে। আর এরকম সময় এলে এই লাইটের এই অ্যাম্বিয়েন্সটা পাবেন। দিনের বেলা এই অ্যাম্বিয়েন্সটা বোঝা যাবে না, কিন্তু রাত্রিবেলা এলে, সন্ধ্যের পর এলে কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো রকমভাবে এনজয় করা যাবে। দারুণ, আমার তো বেশ ভালো লেগেছে। এরকম চলার পথে বিভিন্ন সুন্দর জিনিস যেটা শেয়ারেবেল, সেটা হলে আমি অবশ্যই শেয়ার করি। তো গুড, অ্যাম্বিয়েন্স ওয়াইজ ভেরি গুড। আপনাদের লোকেশনটা একবার বলে দিই, এটা দিল্লি রোড ধরে চন্দননগর থেকে যদি আপনি চুচুড়ে যান, মানে হাওড়ার ওই দিক থেকে আছেন, চন্দননগর থেকে চুচুড়ে যাওয়ার পথে নোয়াপাড়া এলাকায় এই হেরিটেজ ধাবা। আবার আপনি চুচুড়ার দিক থেকে যদি চন্দননগর যান, তাহলে কিন্তু এই দিল্লি রোডে ডান হাতে পড়বে, চুচুড়া থেকে চন্দননগর যাওয়ার পথে এই হেরিটেজ ধাবা। আমি এই লাইট দেখে ভাবছিলাম বোধহয় এটা এমনি কোনো শোয়ের জন্য রেখেছি, কিন্তু না, এখানে জানতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি সেলফি জোন। কেউ এখানে দাঁড়িয়ে সেলফি আরামসে তুলতে পারে। ভালো লাইটিং, মানে লাইটিং যে অ্যারেঞ্জমেন্ট সেটা বেশ ভালো। সন্ধে হয়ে আসছে, খাবার অর্ডার দিয়ে দিয়েছি, রাজস্থানি লাল মিট সঙ্গে লাচা পরোটা। আর এই অ্যাম্বিয়েন্সটা দেখুন, এখন ব্লু স্কাই, সূর্য ডুবে গেছে জাস্ট একটু আগে। আর এই লাইট দিয়ে, এটার জন্যই দাঁড়ালাম আর কি, এই লাইটিং অ্যারেঞ্জমেন্টটার জন্য, এই অ্যাম্বিয়েন্সটার জন্য। ফাটাফাটি না? বাহ। আর ওদিকে দিল্লি রোড, দারুণ দারুণ। আর এখানে দাঁড়িয়ে সেলফি তোলাই যায়, আমি ভাবছি দু একটা তুলব। এসেছি বাসের ভেতরে, বললাম না ডবল ডেকার বাস। তো নিচে গ্রাউন্ডে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখান থেকে বসে বাইরেটাও দেখা যাবে। চলুন দোতলায় যাই। এই যে এখানে সিঁড়ি রয়েছে, এখান দিয়ে যাবো দোতলায়, যাওয়া যাক। দোতলার সিটিং অ্যারেঞ্জমেন্ট এরকম, হালকা আলো জ্বলছে, এখানে এসিও রয়েছে গরমকালের জন্য। আর শীতকালে এখানে বসে এই বাইরের পরিবেশ দেখতে দেখতে খাওয়া যায়, খাওয়া দাওয়া করা যায় আর কি। বাহ, এখানে হালকা গদিওয়ালা চেয়ার রয়েছে, বেশ ভালো। গরমকাল শীতকাল সব কালেই এখানে অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ভালো চিন্তা ভাবনা, মানে ইন্টেরিয়ার এবং ডেকোরেশন এবং আর্কিটেকচার কিন্তু বেশ ভালো। তো এখানে চলে এসেছে রাজস্থানি লাল মিট, মুরগি কষা আর কি, রাজস্থানি। এটা যে আমরা আহুনা মাটন খাই, যে ফরমেশনে যেভাবে ওটা প্রিপারেশন হয়, এটা কিন্তু সেটা নয়, একটু অন্যরকম রাজস্থানি ব্যাপার। তো শুকনো লঙ্কা, একটু রিচনেস থাকবে এর মধ্যে। আর এখানে যেটা রয়েছে, এটা গোটা টমেটো রয়েছে এই চিকেনটার মধ্যে। এটা 500 গ্রাম, এর দাম হচ্ছে 350 টাকা। আর সেই সঙ্গে নিয়েছি এখানে লাচা পরোটা, এর দাম হচ্ছে 30 টাকা। তো 30 টাকা আর এই 350 টাকায় 500 গ্রাম চিকেন, রাজস্থানি লাল মিট এর নাম। এটাই বলছে খাড়া মশলা রয়েছে, মানে গোটা মশলা পিষে কোনো রকম ভাবে দোকান থেকে রিফাইন করা নয়, একদম মশলা তুলে সেটা পিষে এখানে এইটা প্রিপারেশনটা তৈরি হয়। এবং সেই সঙ্গে এখানে গোলমরিচ রয়েছে, গোটা টমেটো রয়েছে, এটাই এই রান্নার বিশেষত্ব। একদম অরিজিনাল রাজস্থানি লাল মিট বলছে, রাজস্থানি চিকেন মশলা বলা যেতে পারে। তো এটা সেরকমই। চলুন জিভে দিয়ে দেখি এর টেস্ট কীরকম হতে পারে। এটা দিয়ে বেশ ভালো লাগবে মনে হচ্ছে, তাই না? তো চলো, আমি সার্ভ করতে বারণ করেছি কারণ নিজেই নেবো বলে। ও ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছেন তো, ফাটাফাটি গ্রেভিটা, একদম লাল গ্রেভি, এই যে সুপার।
দারুণ স্পাইসি বিষয়টা, জিভে জল আসছে কিন্তু আমার। আর সেই সঙ্গে একটু লাচা পরোটা নেবো এখান থেকে ছিঁড়ে। তো আমি প্লেটে নিয়ে নিয়েছি 1 পিস, আর এখানে অনেক পিস রয়েছে এখানে। তো যাই হোক 500 গ্রাম নিয়েছি, 500 গ্রাম এবং 1 কিলো এই হিসেবেই পাওয়া যায়। মাংসটা কিন্তু দারুণ সফট, ভীষণ সেদ্ধ হয়েছে, একদম ঠিকঠাক। আর গ্রেভিটা তো দেখে জাস্ট ওয়াও। আগে মাংসটা একটু টেস্ট করি। দারুণ, অসাধারণ মাংসটা, সিরিয়াসলি। গ্রেভিটা চুমু, একদম চুমু। এর সঙ্গে একটু হালকা পেঁয়াজ। সিরিয়াসলি ওয়াও, একদম কথা হবে না বস। হেভি, এমন টেস্ট না, একটা পিসে কিছু হচ্ছে না, আমাকে আরেকটা পিস নিতে হবে। ও এই ঝোলটা হেভি। অসাধারণ। আমি গৈরিকাকে নিয়ে আসবো এখানে, এইটা মটন খাওয়াবো। হেভি। জাস্ট ওয়াও, চুমু পুরো, কোনো কথা হবে না। এই লাচা পাওয়াটা নিয়ে গ্রেভির সঙ্গে মাখিয়ে আউট অফ দ্য ওয়ার্ল্ড। হেভি, ঝালটা একদম পারফেক্ট, এক্সট্রা ঝাল নেই। যদি মটন নেন এটা, তাহলে 500 গ্রামের দাম পড়বে 750 টাকা, আর 1 কেজির দাম পড়বে 1200 টাকা। অনেকজন মিলে এলে 1 কেজি নিয়ে খেতে পারে, এটা একদম গরম গরম বানিয়ে দেবে, দারুণ টেস্টি। আর এই ঠান্ডায় যেরকম ধোঁয়া ওঠা রাজস্থানি লাল মিট জমে ক্ষীর, গ্রেভিটা সুপার, চুমু। খুব ঝাল নয়, যতটা স্পাইসি দেখাচ্ছে অতটা স্পাইসি নয়। নুন মশলা একদম পারফেক্ট ব্লেন্ড, দারুণ ব্লেন্ড হয়েছে। চিকেনটা ভীষণ সফট এবং ভালো কোয়ালিটির চিকেন। কোনো রেখে দেওয়া বাসি না, বেশ টাটকা, ফ্রেশ ফুড কোয়ালিটি, অ্যাম্বিয়েন্স সুপার, খাবারের টেস্ট সুপার। অনেকদিন পর ভালো খেলাম, দারুণ খেলাম। এতগুলো পিস তো খাওয়া যাবে না, আমি এখানে 2 পিস ট্রাই করলাম, বাট পুরো চুমু। সিরিয়াসলি কোনো কথা হবে না বস, আঙুর চেটে খাওয়ার মতন। হেভি। ওরাই বললো, আমি বললাম বিরিয়ানি চাইছিলাম, ওরা বললো না এটা টেস্ট করবে। যেমন ভালো জিনিস টেস্ট করে আর শেয়ার করে মজা আছে, ফাটাফাটি। দারুণ খেলাম নো ডাউট, কিন্তু একটা ছোট্ট গন্ডগোল, লাচা পাওয়াটা আমাকে 30 টাকা বলেছিল, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বিলিংয়ের সময় দেখছি 49 টাকা দাম লাচা পরোটা। ওরা বললো
10% ডিসকাউন্ট দেবে। তো আমাদের চ্যানেলের কথা বলবেন, ওরা আপনারা যদি কখনো আসেন এখানে আমাদের চ্যানেলের কথা বললে 10% ডিসকাউন্ট পাবেন। আর লাচা পরোটার দামটা একবার দেখে নেবেন। আমি যদিও মেনু কার্ড দেখিনি, আমাকে যা বলেছে তাই আমি বলেছি 30 টাকা, কিন্তু বিলিংয়ের সময় 49 টাকা। বাট হোয়াট এভার, সেটা বড়ো কথা না, বড়ো কথা হচ্ছে টেস্ট সুপার সোমেশ্বরী। আমি অবশ্যই গৈরিকাকে নিয়ে আসবো এখানে মাটন খেতে, রাজস্থানি লাল মিট মাটন, অবশ্যই আসবো। আপনারাও আসবেন, ভালো লাগলে এসে কমেন্ট বক্সে আমার জানাবেন। ভালো থাকবেন, সুস্থ রাখবেন। এরকম যখন চলার পথে ইন্টারেস্টিং কিছু দেখলে অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে, যাতে আপনাদেরও সুবিধা হয়। আর সব জায়গায় আমি খাবো নট দ্যাট, কিছু কিছু জায়গা মানে ম্যাক্সিমাম জায়গায় আমি খাই না, শেয়ার করি। মনে হয় ফ্রিতে খাই, ফুড ব্লগার মানেই ফ্রিতে। আমি বেসিক্যালি ফুড ব্লগার নয়, আর ফ্রি খাওয়ার গল্প নেই, প্রমোশনাল ভিডিও আছে, সেটা ডিপেন্ড করে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। চলে আসবেন হেরিটেজ ধাবা, আনডাউটেডলি সুপার টেস্ট, অসাধারণ। চলো টাটা, বাই।